গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, এখন 8:16 মতো বাজে। আর 5টা 5:30 নাগাদ এত বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন এই 3 দিন সব ভেঙে পড়ে যাবে। এত বৃষ্টি, এত আওয়াজ। 5:30টার দিকে আমি উঠেছিলাম, ওয়াশরুমে গেছিলাম, আর তখন এত বৃষ্টি, বাপরে বাপ। এখন তো আকাশ ঠিক হয়েছে, এরকমই হচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। পুরো গোলাপ ফুলটা ফুটে গেছে। কাল আমি কাঁচরাপাড়ায় গেছিলাম ওই জিনিসগুলো কিনতে, বলেছিলাম কলকাতায় যাবো, চাঁদনি মার্কেট, বাট যাইনি। কাঁচরাপাড়া থেকে নিয়ে আসলাম। তো কাঁচরাপাড়ায় গেছিলাম যখন, তখন এই গোলাপটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে মনে পড়লো যে এটা তো আমার বাড়িতেও আছে, বাট এটা একটা হলদে আর লালের মধ্যে ছিল, এটা পিঙ্ক আর কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো। এটা ছিল হলদে আর লালের মধ্যে, বাট এটা পিঙ্ক আর এই কালারে হয়ে গেছে। এই দেখুন। যাই হোক, চলুন চাটা খাই। মা অনেকক্ষণ চা দিয়ে রেখেছে, চলুন। হাওয়া শুরু হয়েছে, টিপ 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 বর্ষা পানি। দেখুন আমলকি গাছ, আমাদের না, পাশের বাড়ি, পুরো ঝাঁকড়া হয়ে উঠেছে। 9:45 মতো বাজে, আর আমি নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ডালিয়া। আজকে আমার সকাল সকাল স্নান হয়নি, কারণ একটু কাজ ছিল, যার কারণে আজকে সকাল সকাল আমি স্নান করে উঠতে পারিনি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করবো, তারপর পুজো দেবো। আর টিভিতে চলছে লাফটার শেফ, দারুণ লাগে লাফটার শেফ। যেমন মানে কমেডি, রান্না সব মিক্সিং করে, তো বেশিরভাগটা কমেডি, হেভি লাগে লাফটার শেফটা দেখতে। যদিও এর শেষ শুটিং হয়ে গেছে লাফটার শেফের, খুব শিগগিরই দেখা যাবে ফাইনালটা, সেমিফিনালে ফাইনালগুলো দেখা যাবে। এটা তো রিক্যাপ চলছে। চলুন পেট পুজো করে নেওয়া যাক। তো আজকে আমি চলে এসেছি স্নান টান করে, আর এই যে মালা নিয়ে এসছে, আর বাইরের আকাশটা মেঘলা মেঘলা। যাই হোক, ফুল টুল সব গুছিয়ে নিই, তাড়াতাড়ি এসছি আজকে। তাড়াতাড়ি না, যদি 10:30 বাজে। তো চলুন, জল পাইনি, এখন ফুল টুল গুছিয়ে বসবো, কলের জল আসবে, তারপরে জল ভরবো। চলুন। ওইদিন হালকা রোদ উঠেছিল, কিন্তু রোদটা চলে গেল, গিয়ে আবার মেঘলা হয়ে গেল। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, আর এখন প্রায় 12:30 বাজতে যায়, তার বেশি বেজে গেছে। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার ঘরের দিকে যাই। দেখুন আমার কালো হয়ে আসছে, বুঝছেন, আমার কালো হয়ে আসছে। এই রাস্তাটা খুঁড়ে খাড়ে এমন করে রেখেছে না, মানুষজন চলার মতন রাখে। কোন জন্মে গিয়ে যে জলের পাইপ বসবে ভগবানই জানে। আমি রেডি হয়ে গেছি, এখন সন্ধে দিয়ে, মানে সন্ধে দিয়ে না, পুজো দিয়ে আসার পর এখন যাচ্ছি দোকানে যাব। তো চলুন চলুন। হ্যাঁ, দেখে নিলাম যদি ধরতে হবে, কতটা ধরলে। কোথায় আছে ব্যাগ? এটা নিলাম। দাও, তুমি কি বিস্কুট আনতে বললা? শ্রীমতী, সম্রাট 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 নীল রঙের প্যাকেট। কি কি আনবো? 2 প্যাকেট মুড়ি আনবি, হ্যাঁ, আর একটা চেয়ার 2 প্যাকেট আনবি। ওই পয়সা বাঁচে নিয়ে আসবি আমাকে। মুড়িটা দেখাবি না, সব 2 প্যাকেট মুড়ি। ক্যামেরা অন রয়েছে, ক্যামেরা অন রয়েছে।
তো ও মাই, জুতোটা তো এই যাচ্ছে, জুতোটা যাচ্ছে। বৃষ্টি না পড়ুক ভাই, বৃষ্টি পড়লে মুশকিল হয়ে যাবে। আমাদের এখানে একটা দোকান আছে ঠিকই, কিন্তু আমরা যাবো ওই দোকানটা একটু দরকার, একটা জিনিস নিতে হবে। সিধা পুকুর পাড়, এই এদের বাড়িতে না একটা বিড়ালে বাচ্চা ছিল, এদের বাড়ি বাচ্চাটা বেরিয়ে গেছে। এখন বেরিয়ে গিয়ে কোথায় গেছে আমি জানি না। তখন আমি ঠাকুরঘরে ছিলাম, যে ধরে নিয়ে রাখবো সেও পারছি না, আর কেউ নেইও যাকে বলবো ধরে নিতে। চলুন বেশি দূরে না, সামনের দিকেই যাবো। সামনে জল জমা, দেখুন জল জমে আছে, বুঝতে পারছেন? এই জন্য এই জায়গাটা না আমার পার হওয়াটাই মুশকিল হয়ে যায়। চলুন, আমাকে জিনিসপত্র যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া কমপ্লিট। 1টা বেজে গেছে। আজকে সবথেকে ভালো জিনিস কী হয়েছে বলুন তো, আমার এডিটিং করে সকালবেলার মধ্যে এডিটিং করে আমি ইউটিউবে ভিডিও আপলোড করে দিতে পেরেছি। এটা সবথেকে ভালো জিনিস হয়েছে। নাহলে কিছুদিন যাবৎ এত হ্যাট্রিক যাচ্ছিল, সেদিনকে তো দেখলেনি, দুপুরবেলা এডিটিং করতে করতে এত লেট হয়ে গেছে যে মা খাইয়ে দিচ্ছে আমাকে। বাট ফাইনালি আজকে সকালের মধ্যে আমি এডিটিং করে নিতে পেরেছি, যেহেতু কোনো কাজ ছিল একটু কাজ, কিন্তু সেটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই কারণে অসুবিধা হয়নি, বুঝলি? বলো, ভালো আছো? আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। একবার আসলাম, আবার যেতে হচ্ছে। উল্টো চানাচুর নিয়ে আইছি, তাহলে তো না শেষ নেই। আরে চোকলা একটুখানি তো, চোকলা হ্যাঁ, কাঁঠাল রেখেছি তোমার জন্য। হ্যাঁ, ওই ইয়ে করবো, আমি তো পারবো না, বাবাকে পাঠিয়ে দেবো। একবার গেলাম, ভুল চানাচুর নিয়ে এসেছি, আবার আমাকে যেতে হচ্ছে। ডবল খাটনি, আর কিছুই না। ভালো লাগে বলুন তো, ডবল বার যাও। একবার গেলাম, পুজো দিয়ে আসতে পারিনি। বলেছে নামটা, বাট আমি ভুলে গেছি নামটা শেষমেশ, ওই জন্য সব উল্টো হয়ে গেল। দেখুন এই জায়গাটা আসলে না, আমি বহুত দিন আগে আমার দিদার বাড়ি গেছিলাম, মামা বাড়ি। আমার মামা বাড়ি তো বগুলা। ওখানে একটা জায়গা আছে পুরো এরকম, নিম গাছটা যেমন ঝাঁকড়া, এইরকম ঝাঁকড়া পুরো মাথায় জুড়ে রয়েছে, দেখলে বোঝা যায়। আর তাড়াহুড়োতে আমি মাইক আনতে ভুলে গেছি, কালকে কিনলাম, বাট মাইকটা আনতে ভুলে গেছি, প্লাস্টিকই রয়ে গেছে। এত মনে থাকে না। চলুন পাল্টে নিয়ে আসি এটা গিয়ে, যেন বৃষ্টি না আসে শুধু, তাহলেই হলো। চলুন, হলো ফাইনালি নেওয়া। চলুন, আবার সেই জুনিয়র গঙ্গা পার করতে হবে, তারপর নোংরা জল এখানকার। ও গামছা কাচা দেখুন, কাজ গামছা কাচ।
ভালো তো। হ্যালো গাইস, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো রূপম দেবনাথ। তোমরা মুখের কাছে চলে আয়, বল বলে নে। আমার নাম রূপম দেবনাথ। আপনারা ডেইলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ডেইলি দাদাকে। লাইফস্টাইল উইথ সৌরভ। আর ডেইলি লাইফস্টাইল সৌরভ দাদাকে আপনারা ফলো করে যাবেন। তোকে ধরাবো দাদা, আরে তুইও শুরু করবি। আর দাদাকে বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, না হলে ওনার মাথা ফাটিয়ে দেবো। থ্যাংক ইউ বলার জন্য। এবার আমার গলা ফেটে যাবে। পাগল দেখেছেন, তিনটা নিয়ে এডিট করে দেবো। চলুন, আমার এত সাবস্ক্রাইবার এদিকে ওদিকে সেদিকে। ওই দেখুন আরেকজন। হ্যালো হ্যালো। হ্যাঁ কালকেরটাই তো। হ্যাঁ কালকেরটাই তো। আচ্ছা আজকে দেবো কোন বিকালবেলা, ঠিক আছে। এই ছেড়েছে, প্রচার গাড়ি ঢুকছে। বাড়ি চলুন। উল্টো চানাচুর এনেছিলাম, আবার যেতে হলো। আরে ঝাল বলেছি, শিবশঙ্কর একটা নাম তো আছে। তো সন্ধ্যেবেলার দিকে আমার কিছু খেতে ইচ্ছা করছিল, যদিও চা বিস্কুট খেয়েছিলাম, তারপরেও কিছু খেতে ইচ্ছা করছিল। তো চটপট গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসলাম নুডলস। এত আলোটা পড়ছে না, দেখতে পাচ্ছেন না। এই যে আমার এটা খুব ভালো লাগে খেতে। ভেতরে আবার একটা সসের প্যাকেট থাকে, আর আমি প্যাকেটটা থেকে 2টো সসের প্যাকেট পেয়েছিলাম, ভুল করে হয়তো ঢুকিয়ে দিয়েছে। তো একটা ডেসলে আনতে গেছিলাম, আর কেটে পড়ে গেল তালা, কারণ এখন আমরা শোবো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আজই রাতের জন্য টাটা। এই দেখুন, ইঁদুরের জ্বালাতনে মাছের খাবারের কৌটোটা অ্যাকুরিয়ামের উপরে তুলে রাখতে হয়, কিছু করার নেই, নাহলে এটাও কেটে দেবে। তাও কেটে দিয়েছে না, নিচ দিয়ে কেটে দিয়েছে, প্লাস্টিক পরিয়ে, মানে কৌটোটাকেও জামা কাপড় পরিয়ে রাখতে হচ্ছে প্লাস্টিক দিয়ে, বুঝলেন। এরকম অবস্থা। এখানে ঠাকুমা টিভি দেখছিল। তো সে যাই হোক, চলুন টাটা, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।